ত্রাণবাহী নৌবহর ফ্লোটিলায় আক্রমণ, প্রায় সবগুলো জাহাজ আটকে দিল ইসরায়েল। গাজার জলসীমায় প্রবেশে সতর্কতা, আটক 2 শতাধিক অধিকার কর্মীকে নেওয়া হলো কারাগারে। গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করছে হামাস। শিগগিরই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। অবরুদ্ধ উপত্যকায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসন। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইহুদি উপাসনালয়ে হামলায় 2 জন নিহত, আহত 3। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে হামলাকারীর মৃত্যু। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি পুতিনের। 2 দেশের সম্পর্ক অবনতির আশঙ্কা। যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগের ভূয়সী প্রশংসা। আনন্দ বিষাদে ইউরোপের দেশে দেশে দেবী দুর্গাকে বিদায়। শারদ সুরে আবির রঙে মাতলেন সনাতন ধর্মাবলম্বীরা। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে দেবী ভক্তের ঢল। গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সবগুলো জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার জলসীমায় প্রবেশ করায় মিকেনো নামের নৌযানকে বারবার সতর্কবার্তা দিচ্ছে দখলদার বাহিনী। নৌবহর থেকে 37 দেশের 2 শতাধিক যাত্রীকে আটকের পর ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কেটজিয়ট কারাগারে নিয়ে যায় নেতানিয়াহু বাহিনী। বৃহস্পতিবার সকালে ফ্লোরিডা নামের একটি নৌযান আটক করে ইসরায়েল। নজরদারি ভিডিওতে দেখা যায় নেতানিয়াহুর সেনারা অস্ত্র তাক করে নৌযানের অধিকার কর্মীদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করে এবং ক্যামেরা বন্ধ করার চেষ্টা করে। গাজামুখী বেসামরিক নৌবহরের একটি বাদে বেশিরভাগ জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলি সেনারা। প্রথমবারের মতো গাজার জলসীমায় প্রবেশ করায় মিকেনো নামের নৌযানকে বারবার সতর্কবার্তা দিচ্ছে দখলদার বাহিনী। এর আগে বুধবার স্থানীয় সময় রাত থেকেই নৌযানগুলোতে অভিযান চালায় ইসরায়েল। আটক করা হয় 2 শতাধিক যাত্রীকে। তাদের সবাইকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কেটজিয়ট কারাগারে রাখা হয়। আটককৃতদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। তেল আবিবের এমন পদক্ষেপে তুরস্ক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও কুয়েত সহ বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে। তবে ইতালি প্রশাসন বলছে এই জাহাজ ভরা ত্রাণে কোনো প্রভাব পড়বে না উপত্যকাবাসীর। ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে ইসরায়েলি হস্তক্ষেপে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বৃহস্পতিবার স্পেনের রাজধানী মাদ্রিদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। নৌযান থেকে অনেককে আটকের ঘটনায় ইসরায়েলি কূটনীতিককে তলব করেছে স্পেন সরকার। আর্জেন্টিনায় ইসরায়েলি দূতাবাস ঘেরাও করে আটককৃতদের দ্রুত মুক্তির দাবি জানান বাসিন্দারা। মুসলিম দেশগুলোকে দখলদারদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ হয়েছে তুরস্কে। এছাড়া বিক্ষোভ হয়েছে মালয়েশিয়া, ইতালি, গ্রিস সহ বিভিন্ন দেশে। গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে ইসরায়েলি বাধার প্রতিবাদে ইতালিতে বিক্ষোভ হয়েছে। নৌযান থেকে যাত্রীদের আটকের খবর ছড়িয়ে পড়ায় ইতালির রাজধানী রোম সহ বিভিন্ন শহরে রাস্তায় নামেন হাজারো মানুষ। এ সময় যান চলাচল বন্ধ করে আটককৃতদের দ্রুত মুক্তির দাবি জানানো হয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। নৌবহরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে স্পেনেও। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী মাদ্রিদে জড়ো হন শত শত শিক্ষার্থী। নৌবহর থেকে অনেককে আটকের ঘটনায় ইউরোপের দেশগুলো কার্যকর প্রতিক্রিয়া না দেখানোয় অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় দেশটিতে নিযুক্ত ইসরায়েলি কূটনীতিককে তলব করেছে স্পেন সরকার। ফ্লোটিলায় ইসরায়েলি নৌবাহিনীর হস্তক্ষেপের প্রতিবাদে আর্জেন্টিনায়ও বিক্ষোভ হয়েছে। রাজধানীর রাজপথে নামেন হাজারো মানুষ। নেতানিয়াহু বাহিনীর এ পদক্ষেপকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে ফ্লোটিলা থেকে আটককৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানান বিক্ষোভকারীরা। এদিন ঘেরাও করা হয় দেশটিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসও। স্থানীয় সময় বৃহস্পতিবার মালয়েশিয়ায় মার্কিন দূতাবাসের সামনে জড়ো হন হাজারো মানুষ। ইসরায়েল বিরোধী নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। আটককৃতদের মুক্তি দিতে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের উপর চাপ প্রয়োগেরও আহ্বান জানানো হয়। ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে তুরস্কের আঙ্কারা ও ইস্তাম্বুলেও বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার ইস্তাম্বুলের ইসরায়েলি দূতাবাসের সামনে জড়ো হয়ে তেল আবিবের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে কঠোর অবস্থান নেয়ারও আহ্বান জানান বিক্ষুব্ধরা। ফ্লোটিলার বেশিরভাগ নৌযানে ইসরায়েলের বাধা দেয়া ও শত শত যাত্রী আটকের খবর ছড়িয়ে পড়ায় প্রতিবাদ জানিয়েছে গ্রিস, ফ্রান্স, তিউনিসিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশও। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে শিগগিরই নিজেদের অবস্থান তুলে ধরা হবে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
প্রস্তাব মেনে নিতে মিশর সহ বিভিন্ন দেশ হামাসকে চাপ দিচ্ছে বলে খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে সাধারণ ফিলিস্তিনিরা মনে করেন ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি লাভবান হবে ইসরায়েল। গত সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে গাজা যুদ্ধ বন্ধে 20 দফার একটি প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট, যেখানে গাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ট্রাম্প নিজেই। 20 দফার প্রস্তাবে তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি, বন্দি বিনিময়, গাজা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসকে নিরস্ত্রীকরণের শর্ত রয়েছে। ইসরায়েল ওই প্রস্তাব মেনে নিলেও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যদিও 20 দফার পরিকল্পনা মেনে নিতে হামাসকে 3 থেকে 4 দিনের আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ওই প্রস্তাবের বিষয়ে শিগগিরই নিজেদের অবস্থান জানানোর কথা জানিয়েছে গোষ্ঠীটি। হামাসের রাজনৈতিক ব্যুরোর এক সদস্য কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানান, ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে। গাজায় ইসরায়েলের যুদ্ধবন্ধের লক্ষ্য নিয়ে দ্রুতই তাদের অবস্থান ঘোষণা করবেন। ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষাই তাদের প্রধান উদ্দেশ্য বলেও জানান হামাসের ওই শীর্ষ নেতা। এদিকে হামাসকে ট্রাম্পের প্রস্তাব মেনে নিতে জোর চেষ্টা চালাচ্ছে মিশর, কাতার এবং তুরস্ক। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন, হামাস যদি পরিকল্পনা প্রত্যাখ্যান করে তবে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। বলেন, হামাসকে অবশ্যই অস্ত্র ত্যাগ করতে হবে। গাজার চলমান পরিস্থিতিকে জাতিগত নিধন ও গণহত্যা আখ্যা দিয়ে তিনি বলেন, এ ধরনের হত্যাকাণ্ড চালিয়ে যেতে ইসরায়েলকে আর কোনো অজুহাতের সুযোগ দেওয়া যাবে না। জার্মানিতে হামাসের সদস্য সন্দেহে 3 জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। জার্মান কর্মকর্তারা বলছেন, ইসরায়েলি বা ইহুদি স্থাপনায় হামলার পরিকল্পনায় জড়িত সন্দেহে বুধবার তাদের গ্রেফতার করা হয়। আটক 3 জনকে আদালতে তোলা হয় বৃহস্পতিবার। জার্মান ফেডারেল প্রসিকিউটর জানান, চলতি গ্রীষ্ম থেকে তারা অস্ত্র সংগ্রহের কাজে যুক্ত ছিলেন। অভিযানে একটি AK-47 রাইফেল সহ বিভিন্ন অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের সঙ্গে হামাসের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে গোষ্ঠীটি। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইহুদি উপাসনালয়ে ছুরি হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন, তাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় বৃহস্পতিবার উপাসনালয়ের বাইরে এ হামলার ঘটনা ঘটে। বিবিসি জানায়, একটি প্রাইভেট কার থেকে প্রথমে ভিড়ের মধ্যে তুলে দেওয়ার পর ছুরি নিয়ে হামলা চালানো হয়। ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছে পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ম্যানচেস্টারের হিটন পার্কে ইহুদি উপাসনালয়ের বাইরে ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেওয়া হয়। এরপর ছুরি নিয়ে চালানো হয় এলোপাতাড়ি হামলা। এতে কয়েকজনের হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। পুলিশ জানিয়েছে, হামলাকারীর শরীরে একটি ডিভাইস বাঁধা ছিল, যা পরে অকার্যকর বলে নিশ্চিত করা হয়। উপাসনালয়ে প্রবেশের আগে নিরাপত্তারক্ষী ও উপস্থিত লোকজনের সাহসী প্রতিরোধে বড় ধরনের হত্যাযজ্ঞ এড়ানো সম্ভব হয়েছে। এই ঘটনায় বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন করা হয়। আশেপাশের এলাকা নিরাপদ ঘোষণার আগে উপাসনালয়ের ভেতরে শতাধিক মানুষ আটকে ছিলেন। এমন সন্ত্রাসী হামলার ঘটনায় দেশজুড়ে শোক নেমে এসেছে। জরুরি বৈঠকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রী বৈঠক শেষে এই ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি প্রতিশ্রুতি দেন, দেশ জুড়ে বাড়তে থাকা ইহুদি বিদ্বেষ ও ঘৃণা শক্তভাবে দমন করা হবে। হামলার ঘটনায় গভীর শোক জানিয়েছেন ব্রিটিশ রাজা 3য় চার্লসও। অর্থনীতি থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধ, পারমাণবিক প্রতিরক্ষা ও ইউরোপে ড্রোন আতঙ্ক, সব ইস্যুতেই কড়া অবস্থান তুলে ধরেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সরবরাহ বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম $100 ছাড়াতে পারে বলে সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন, ইউক্রেনকে অস্ত্র সহায়তা এবং ন্যাটো ইস্যুতেও মতামত তুলে ধরেছেন রুশ প্রেসিডেন্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার সোচিতে ভালদাই ডিসকাশন ক্লাবে বক্তব্য রাখেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বার্তা দেন তিনি। বলেন, বৈশ্বিক অর্থনীতিতে রুশ জ্বালানি অপরিহার্য। তেল সরবরাহ বন্ধ হলে ব্যারেল প্রতি দাম অনায়াসে $100 ছাড়াবে, যার প্রভাব পড়বে ইউরোপ ও এশিয়ার বাজারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপ, ভারত ও চীনকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধে চাপ দিচ্ছেন, যাতে মস্কোর যুদ্ধ অর্থায়ন ব্যাহত হয়।
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের নতুন বার্তা দিয়েছেন পুতিন। বলেছেন অন্য কোনো পারমাণবিক শক্তিধর দেশ পরীক্ষা চালালে রাশিয়া পারমাণবিক পরীক্ষা করবে। আগামী বছর নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ওয়ারহেড সীমিত রাখার অঙ্গীকার নবায়নের প্রস্তাব দেন তিনি। তবে ওয়াশিংটন রাজি না হলে রাশিয়ার নতুন অরেশনিক ক্ষেপণাস্ত্র জটিলতাকে সমীকরণে আনতে হবে বলে ইঙ্গিত দেন। চীন, ব্রিটেন ও ফ্রান্সকেও ভবিষ্যৎ আলোচনায় অন্তর্ভুক্ত করার পক্ষে অবস্থান নেন পুতিন। এদিকে মার্কিন সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, ইউক্রেনকে রাশিয়ার গভীরে জ্বালানি স্থাপনায় হামলার জন্য গোয়েন্দা তথ্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। যদিও ট্রাম্প প্রশাসন এখনও টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, কিয়েভের অনুরোধ ট্রাম্প বিবেচনায় রেখেছেন। পুতিন হুঁশিয়ারি দিয়েছেন, টমাহক সরবরাহ করা হলে নতুন করে উত্তেজনা তৈরি হবে। জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঘিরেও হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, ইউক্রেন বারবার প্ল্যান্টের কাছে হামলা চালিয়ে বিপজ্জনক খেলা খেলছে। রাশিয়া যদি পাল্টা প্রতিশোধ নেয় তবে কিয়েভ নিয়ন্ত্রিত পারমাণবিক স্থাপনাও ঝুঁকিতে পড়তে পারে। বর্তমানে প্ল্যান্টটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে জরুরি ডিজেল জেনারেটরে চলছে। ডেনমার্কে বিমানবন্দর বন্ধ এবং পোল্যান্ডের ন্যাটো সীমান্তে রুশ ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনাকেও ভিত্তিহীন আতঙ্ক বলে উড়িয়ে দেন পুতিন। তার দাবি, পশ্চিমা দেশগুলো ইচ্ছাকৃতভাবে এই আতঙ্ক ছড়িয়ে নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট আড়াল করছে। ন্যাটো আক্রমণের ভয়কে তিনি অকল্পনীয় আখ্যা দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের আগ্রহ প্রকাশ করেন পুতিন। ফ্রান্স জুড়ে একযোগে রাস্তায় নেমেছেন লাখো মানুষ। সরকার ঘোষিত ব্যয় সংকোচন ও সামাজিক সুবিধা স্থগিতের খসড়া প্রস্তাবের বিরুদ্ধে এ আন্দোলনে বন্ধ হয়ে যায় আইফেল টাওয়ারও। ইউনিয়নগুলো বলছে, নতুন প্রধানমন্ত্রীর কাছে এখনই বার্তা পৌঁছে দিতে হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর থেকে প্যারিস সহ 200টির বেশি শহরে বিক্ষোভে অংশ নেন অন্তত 1,95,000 মানুষ। সামাজিক ভাতা স্থগিত ও ব্যয় সংকোচনের প্রস্তাব বাতিলের দাবিতে রাজপথে নামেন শ্রমিক, শিক্ষার্থী ও অবসরপ্রাপ্তরা। ফ্রান্সের প্রধান 4টি ইউনিয়ন এই কর্মসূচি ডাকে। তাদের দাবি, পূর্বসূরির রেখে যাওয়া বাজেট প্রস্তাব কার্যকর হলে নিম্ন আয় ও মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা আরও ভেঙে পড়বে। তাই ব্যয় সংকোচনের বদলে ধনীদের উপর বাড়তি কর চাপানোর আহ্বান জানানো হচ্ছে। গত মাসে দায়িত্বে নেয়া প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু এখনও বাজেটের চূড়ান্ত রূপরেখা প্রকাশ করেননি। মন্ত্রিসভা ঘোষণাও বাকি। এই অবস্থায় বারবার রাজপথে নেমে চাপ তৈরি করছে ইউনিয়নগুলো। তাদের মতে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই, তাই সরকারকে সতর্ক বার্তা পাঠাতে চাচ্ছেন তারা। প্যারিসের প্লাস দ্য ইতালি থেকে মিছিল শুরু হলে পর্যটকদের জন্য বন্ধ করে দেয়া হয় আইফেল টাওয়ার। ঝুলানো হয় একটি নোটিশ, যেখানে বলা হয় ধর্মঘটের কারণে আজ প্রবেশ বন্ধ। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা গেটের সামনে দাঁড়িয়েই হঠাৎ জানতে পারেন এই খবর। তবে নিচের প্রাঙ্গণ খোলা ছিল। অনেকে শুধু বাইরের প্রাঙ্গণে ঘুরেই সন্তুষ্ট হতে বাধ্য হয়েছেন। প্যারিসের ভেতরেই 25,000 মানুষের বিক্ষোভের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রেল কর্তৃপক্ষ জানায়, উচ্চগতির ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও আঞ্চলিক লাইনে বিঘ্ন দেখা দেয়। মেট্রো আংশিকভাবে চালু ছিল। সীমিত পরিসরে শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরাও কর্মবিরতিতে যোগ দেন।